হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এখন আমি বানাচ্ছি ধনেপাতার বড়া। আজকে ধনেপাতা বড়ার মধ্যে বেসনের পরিবর্তে আমি দিচ্ছি ময়দা। বাজারে বেসনের দাম 200, বেসনের দাম 35 টাকা। তখন বলছে বেসন তো সেটা তো মটর ডালের গুঁড়ো না, এটা ময়দাকে হলুদ দিয়ে মেখে মেখে করে বিক্রি হচ্ছে। শুনে আমি তা একটুখানি মুসুর ডাল ছিল, মেয়ে রূপচর্চা করার জন্য একটু মুসুর ডাল আর কাঁচা হলুদ বেটে দিয়েছিলাম, তার থেকে আমিও একটু রেখে দিয়েছি। কাঁচা হলুদ গায়ের স্কিনের পক্ষেও ভালো আর খাওয়ার পক্ষেও ভালো, তাই জন্য বলছি যে তোকে কাঁচা হলুদ বাটা দিয়ে আমি তরকারি রান্না করব। আর এখানে আমি দিচ্ছি আলু, একদম এটাকে আগে মেখে নিই। এখানে দিয়েছি চালের গুঁড়ো, ময়দা, টমেটো, আদা কুচি, লঙ্কা কুচি, হলুদ আবার দিয়েছি, একটু ময়দা। এগুলো আমি একটু বেটার সাহায্যে মেখে নিই। একটু জল লাগবে, জলটা নিয়ে আসি। জল যদি লাগে দেব, না হলে দেব না। এটাকে এখন ভালো করে একটু মেখে নিচ্ছি, হাত দিয়েই মাখছি। আর এখানে আমি তেলটা বসিয়ে দিচ্ছি। এই ধনেপাতা টমেটো দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এইবার আমি কি করছি, প্রথমে আগে আমি একটু আলু বড়া করে নিচ্ছি। কেন, যদি ধনেপাতা বড়া না খায়, একটু আলু বড়া করে নিচ্ছি। তা আলু বড়াটা দেখছি এবার একটু নরম নরম মনে হচ্ছে। দেখি তেলের ভিতরে ডিমও ফাটিয়ে দেওয়া যায়, জমে যাবে, কিন্তু আমি ডিমটা দিয়ে ইউজ করছি না। এখানে এই তেলের মধ্যে দিলে কি হবে, বেশি করবো না, দুটো আলুর বড়া, ব্যাস। এটা একটু জমে যায়। আর এখানে বাকি আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে আলু রসটা থেকে জলটা বের করে নিলাম। আর দিচ্ছি ধনেপাতা। জলটা না দিলে হতো, কিছু করার নেই। এর মধ্যেই দেখবে। আর ধনেপাতা বড়া শীতকালে বেশ ভালোই লাগে। নাহলে একটু ময়দা বা বেসন দিয়ে দেব। বছরের শেষ তো, রান্নাটা থেকেও আমি একটু বিশ্রাম নিলাম। বেশি কিছু রান্না করব না, কালকে খিচুড়ির পিকনিক আছে, তাই মনে করে বাজার করিনি। দেখো এই আলুর বড়াটা দারুণ হচ্ছে, এটাকে মেখে নিই। কিন্তু এখানে একটু বেসন দিয়ে দিই। চালের গুঁড়ো দিয়েছি, ময়দা দিয়েছি, বেসনটা দিয়ে নিই, তাহলে কি হবে, খেতে একটু বেশি লাগবে। যার যেটা খাওয়ায়। আমাদের পাশে একজন বলছে ময়দা ব্যবহার করো বা আটা ব্যবহার করো, কিন্তু এইসব খাবার না আমরা খেতে পারি না, বলে লাভ নেই। একটু খাবো যখন, একটু ওই আটা ময়দা দিয়ে খাওয়া পোষায় না, আমার ঘরে বেসনই রাখে। দেখো বেশ লাল লাল এই আলুর বড়া হয়ে গেল। এই আলুর বড়া দিয়ে কিন্তু মুড়ি মাখাও ভালো লাগে। আজকে আর দেখালাম না, পরে একদিন দেখবো সন্ধ্যা মুড়ি মাখার জন্য কি করে চপ বানাই ঘরে। এখন মেলাতে কচুরি বিক্রি হচ্ছে 30 টাকা, 4 পিস দেবে কচুরি 30 টাকা। আর হাস্তা কচুরি বিক্রি হচ্ছে 50 টাকা। এসব খাবার 3 জন মানুষের যদি যায় বা 4 জন যায়, তাহলে তো পকেট খালি হয়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু আমাদের তো মায়না নেই, কিন্তু পকেট খালি করা আমাদের পক্ষে সম্ভব না। তাই বাড়ির কাছে মেলা একটু ঘুরে ঘুরে আসি। যেখানে এখানে খাস্তা কচুরি 5টা দোকান বসে, কালকে গুনে গুনে দেখলাম মাত্র 2টো লোক নেই। কালকে একটু গেছিলাম মেলায়, ভালো লাগছে না, বছরের শেষ। কালকে তো আমাদের 30 তারিখে এখানে ফিডার রোড বন্ধ থাকে। আর গেছিলাম কালী পুজোর
দেখতে। এখানে পৌষকালী পুজো হয়, পৌষকালী পুজো দেখতে দেখতে একটু মেলার বাড়ির কাছে গেছি। ও বাবা, দেখি কি মেলাতে দেখি সব ব্যবসাদাররা ভিড়, পরিবার নিয়ে এসেছে বছরে একটা দিন। দেখো এখানে ধনে পাতাটাও আমি বেশ একটু পাতলা করে দিয়ে দিচ্ছি। বড় বড় করে নিচ্ছি আর পাতলা দিচ্ছি। এটা দিয়ে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। শীতকাল মানে যত ভাজা পোড়া খাও, গরম হলে তো পেট গরম হয়ে যাবে, খাওয়াও যাবে না। গরমকালে একটা ভালো লাগে আম, টক ডাল। আর শীতকালে হচ্ছে এখন অন্য সময় ধনে পাতা চেলে 10 টাকা নিচে দেয় না, এখন 10 টাকা ধনে পাতা, এখন 5 টাকা ধনে পাতা, মানে কি বাজারে শাক কিনতে যাচ্ছি, ধনে পাতার শাক কিনছি। তা কালকে পৌষকালী পুজো দেখতে দেখতে একটু মেলাও ঘুরলাম, পৌষকালী পুজোও দেখলাম। কোথায় আর যাবো, যাবার তো আর জায়গা নেই। এই কোথাও যদি ভালো পুজো হয়, মেলা হয়, দোকানপাট হয়, লোকের সামনে অচেনা লোকের সঙ্গে দেখা হয়, বেশ ভালো লাগে, বুঝেছ? এবার ধনে পাতাটাকে এবার মচমচা করে ভাজতে হবে, একদম হালকা বেসন দিয়ে করেছি, পাতাটাই দেখা যাবে। এটা কিন্তু বেশি কিন্তু বেসন বা তোমরা যদি চালের গুঁড়ো দেখো একদম অল্প থাকবে, পাতাটা যেন দেখা যায়। এটা মচমচা দিয়ে গরম ভাত আর এর মধ্যে যে তেলটা থাকবে বেশ খেতে জমে যাবে। যেহেতু আজকে রান্না হবে কি কাঁচকলা আলুর ঝোল আর হচ্ছে বড়া ভাজা। বছর শেষ, 24শে তো জানোই, মানুষের জীবনে তো কখন যে কার জীবনে কি অঘটন ঘটবে কেউ তা বলে কয়ে আসে না। আমাদের সবসময় সাবধান থাকতে হবে। কিন্তু একটা জিনিস খুব ভালো বোঝা গেছে, সবার মুখে একই কথা, কিছু বিপদে পড়লে কিন্তু অনেক নিজের বা যে কোনো মুখোশধারী মানুষকে ভালো করে চেনা যায়। তা আজকে আমাদের এখানে পিকনিক হচ্ছে, একজন বয়স্ক লোক বলছে আর ছেলেগুলো গেছে রেগে, বন্ধু ভালো, বাবা তোমরা তো এমন কিছু রোজগার করো না, সবাই তো বাবার পকেট থেকে টাকা চেয়েছো, বাবা মা আনন্দ ফুর্তি করতে দিয়েছে, সেটাও ভালো। এই বন্ধু যেন সারা জীবন তোমাদের অক্ষুণ্ণ থাকে, বলতে নেই। এরা বন্ধু বলবো না, এরা সত্যি খুব ভালো ছেলে, নতুন প্রজন্মে নতুন ছেলে এসেছে, বয়সও অল্প বেশি না, এই 27-28-30-এর ওপরে কারোরই হয় না। এখানে দাদারা আছে, বাবারা আছে, ভাইরা আছে, বোনেরা আছে, তারা যে একটা পিকনিক করছে, এই পিকনিকটা একটা হচ্ছে বাচ্চাদের পিকনিক, ওরা প্রায় 5 বছর ধরে করছে। আরেকটা আমাদের নেক্সট পিকনিক হবে বয়স্ক লোকদের নিয়ে, মহিলাদের পিকনিক হবে, কালকে দুপুরে হচ্ছে খিচুড়ি পিকনিক, আমাদের 7 দিন ধরে পিকনিক চলবে, বুঝেছ? কিন্তু 5 জনের বাড়ি থেকে চাল দিলে না, সেই চালের ভাতই বলো খিচুড়ি বলো খেতে ভালো লাগে না। তার জন্য যার বাড়িতে যতটুক চাল লাগে সে ততটা দিচ্ছে। তা বেশি কিছু না, যেমন ধরো আমার বাড়িতে 500 চালও ভাত লাগে না, তা আমি কি দিতে পারি 500 চালের দাম যদি 50 টাকা হয়, আমি কি 25 টাকা দিতে পারি? তখন আমি বললাম যে তোদের খিচুড়ি বিক্রি করছিস, বাচ্চারা করছিস, এই নিয়ে 100 টাকা দিয়ে দিলাম। এর আগে মাংস ভাত হবে, তার জন্য হচ্ছে 200 টাকা, এবার মটন হলে তার দাম আলাদা হবে। এখানে প্রায় 3টে হয়, একটা বাচ্চাদের পিকনিক, একটা হচ্ছে মহিলা পিকনিক, একটা হচ্ছে বয়স্কদের পিকনিক। ওই সারা বছর গুছিয়ে রেখে দিই 500 টাকা, বুঝেছ? মেয়েদের তো সারাদিনই রান্নাঘরে থাকতে হয়, কারণ বয়স্ক লোকেরাও তার বউদেরকেও বিশ্রাম দেয়, সঙ্গে আমিও তাদের মধ্যে যুক্ত। এই পিকনিকটা চলছে প্রায় 25 বছর, 25 বছরের পিকনিক। আরও পিকনিকে অফার এসেছে, ওটা আর যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেখো কথা বলতে বলতে আমার দেখো ধনে পাতা বড়াও হয়ে গেছে, আলুর বড়াটা হয়ে গেছে। এটা দেখছি ও যদি খায় তো খাবে না, একটু লাল করে মচমচে করে খাওয়ার আগে ভেজে নেব, বুঝেছ? আর দিচ্ছি কাঁচকলা আলু ঝোলটাও বসিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগে। বড়াগুলো আমি তেল থেকে তুলে নিই, কেননা তেলের মধ্যে যদি থাকে না, তেল সব বড়ার মধ্যে চুষে নেবে। পরে আবার খাওয়ার সময় অল্প একটু তেল গরম করে আবার বসিয়ে দেব, ব্যাস
ধনেপাতার বড়া খেতে অদ্ভুত লাগে আমার কাছে। শীতকাল মানে ধনেপাতা বড়া, ব্যাস। কেন এবার কাঁচকলা আলুর ঝোল বসিয়ে দেবো, কিন্তু এটা দেখার কিছু নেই, তোমরা সঙ্গে থেকো।